বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। অনলাইন স্কুলে আজকে ষষ্ঠ শ্রেণীর 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। 15তম সপ্তাহে দেওয়া হয়েছে তোমাদের দুটি বিষয়, একটি হলো বিজ্ঞান আর কর্ম ও জীবনমুখী শিক্ষা। এখন আমি কর্ম ও জীবনমুখী শিক্ষার অ্যাসাইনমেন্টের সমাধান তোমাদের সামনে তুলে ধরব। শ্রেণী ষষ্ঠ বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা, অধ্যায় প্রথম, নির্ধারিত কাজ 3 বা অ্যাসাইনমেন্ট নম্বর 3, শিরোনাম হবে কর্মেই আরম্ভ। যে শিক্ষার্থীরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। শ্রেণী ষষ্ঠ বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, অধ্যায় শিরোনাম প্রথম অধ্যায় কর্মে আনন্দ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা হলো তোমার পরিবারের কায়িক শ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত করো। এর মধ্যে কোন ধরনের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করো, কেন? নির্দেশনা দেওয়া আছে। কায়িক শ্রম ও মেধাশ্রমের ধারণা দেবে, তার পরিবারের কায়িক শ্রম ও মেধাশ্রমের কাজগুলো ভাগ করে সাজাবে, তার পরিবারের কোন ধরনের কাজকে সে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে তার যুক্তি সহ লিখবে। এ বিষয়ে পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় অভিভাবকদের সহযোগিতা নেবে। এই নির্দেশনা অনুযায়ী তোমাদের জন্য আমি একটা এই অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করে দিয়েছি। অ্যাসাইনমেন্ট নং 3, কায়িক শ্রম। যেহেতু প্রথমে আমাদের কায়িক শ্রম আর মেধাশ্রমের ধারণা দিতে বলছে। কায়িক শ্রম বলতে আমরা আসলে শারীরিক পরিশ্রমকে বুঝি। প্রায় সব ধরনের শারীরিক পরিশ্রম কায়িক শ্রমের অন্তর্ভুক্ত। হাঁটাচলা যেমন এক ধরনের কায়িক শ্রম, তেমনি খেলাধুলা করাও এক ধরনের কায়িক শ্রম। এছাড়াও অনেক পেশাজীবী আছেন যারা নিয়মিত কায়িক শ্রম দিয়ে জীবিকা অর্জন করে থাকেন, যেমন রিক্সা চালক। তবে শুধু ভারী ভারী কাজ করাই যে কায়িক শ্রম তা কিন্তু নয়, আসলে যে কোনো ধরনের পরিশ্রমই কায়িক শ্রম। মেধাশ্রম শ্রম কিন্তু শুধু শারীরিক হয় তা নয়, মেধাগত পরিশ্রমও আমরা নিয়মিত করে থাকি। যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি সে সকল কাজকে মেধাশ্রম বলা যায়। অর্থাৎ যখন আমরা আমাদের চিন্তা ভাবনা জ্ঞান ইত্যাদি ব্যবহার করে কোনো কাজ করে থাকি সেটাই হলো মেধাশ্রম। আমার পরিবারে কায়িক শ্রম ও মেধাশ্রমের তালিকা। কায়িক শ্রম হলো 1, মা সকালে নাস্তা তৈরি করে। 2, বাবা সকালে ব্যায়াম করেন। 3, মাকে রান্নার কাজে সহযোগিতা করি। 4, বাবা অফিস যায়। 5, বিকেলে গাছে পানি দেন। মেধাশ্রম 1, আমি কোচিং করি। 2, বাবা অফিস করেন। 3, মা আমার অঙ্ক সমাধান করে দেয়। 4, আমি ছবি অঙ্কন করি। 5, বাবার সাথে ধাঁধা খেলা। আমি আমার পরিবারের কায়িক শ্রমকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি, তার যুক্তি সহ উপস্থাপন করা হলো। সাফল্য অর্জনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। সাফল্য এমনিতে আসে না, সততা আর পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলেই কেবল সাফল্য অর্জন করা সম্ভব। যারা বিখ্যাত হয়েছেন তারা সবাই কায়িক শ্রমকে অনেক মূল্যায়ন করেন। প্রত্যেক ধর্মেও কায়িক শ্রমের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। কায়িক শ্রম আমাদের নানা রকম শারীরিক সমস্যা থেকে দূরে রাখে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। কায়িক শ্রম ব্যতীত আমাদের একদিনও কল্পনা করা যায় না। কায়িক শ্রম ছাড়া মেধাশ্রম অর্জন করা যায় না। কায়িক শ্রম ছাড়া মানব জীবন অচল। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আমার পরিবারের কায়িক শ্রমে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।